পরিবেশ ও বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী, পূর্ণমান 50। এক দেখো, ঠিক উত্তর নির্বাচন করো। 1.1 সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়। উত্তর হবে খ কুইনাইন। 1.2 দেখো, কৃষিক্ষেত্রে সার হিসেবে যা ব্যবহৃত হয় তা হলো, উত্তর হবে ঘ ইউরিয়া। এবং দেখো, প্রত্যেকটা পাশেই কিন্তু আমি পেজ লিখে দিয়েছি, সেখানে চাইলে তোমরা সেখান থেকে উত্তরগুলো কিন্তু মিলিয়ে দেখে নিতে পারো, প্রত্যেকটা অ্যান্সারই নির্ভুল আছে। 1.3 দেখো, কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত হলো, উত্তর হবে গ CCl4। 1.4 হেমাটাইট যে ধাতুর আকরিক তা হলো, উত্তর হবে গ লোহা। 1.5 আয়তন পরিমাপের একক হলো, উত্তর হবে ঘ ঘন সেন্টিমিটার। 1.6 অবিশুদ্ধ রক্ত হলো, উত্তর হবে খ যে রক্তে O2 এর তুলনায় CO2 বেশি থাকে। 1.7 যেটি আগ্নেয় শিলা তা হলো, উত্তর হবে ঘ মানে গ্রানাইট। 1.8 দেখো, দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম এককটি হলো, উত্তর হবে ঘ মিলিমিটার। 1.9 মানুষের বুড়ো আঙুলে যে ধরনের অস্থিসন্ধি দেখা যায় সেটি হলো স্যাডল সন্ধি। 2 দেখো বলেছে শূন্যস্থান পূরণ করো। 2.1 সাগর কুসুম আর ড্যাশ মাছের মধ্যে মিথজীবী সম্পর্ক দেখা যায়। উত্তর হবে ক্লাউন মাছের মধ্যে। 2.2 দেখো, কোনো কঠিন পদার্থের বড় টুকরোকে ভেঙে ছোট ছোট করা হলে ছোট টুকরোগুলোর উপরিতলের মোট ক্ষেত্রফল বড়টার উপরিতলের ক্ষেত্রফলের তুলনায় বেড়ে যায়। 1.3 রান্নার বাসনের হাতলে প্লাস্টিকের আস্তরণ দেওয়ার কারণ হলো, ধাতুর চেয়ে প্লাস্টিকের তাপ পরিবহন ক্ষমতা কম। 3 দেখো, ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। 3.1 কোনো স্প্রিংকে চাপ দিয়ে সংকুচিত করা হলে তার মধ্যে গতিশক্তি সঞ্চিত হয়, এটা রাইট। 3.2 কোনো তরলের প্রবাহিত হওয়ার বেগ বাড়লে সেই তরলের মধ্যে চাপ বেড়ে যায়, এটা হবে ক্রস। 3.3 লিগামেন্ট পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে, এটা ক্রস হবে। 4 সংক্ষিপ্ত উত্তর দাও। 4.1-কে বলেছে এসআই পদ্ধতিতে বলের একক কী? এসআই পদ্ধতিতে বলের একক হবে নিউটন। 4.2 দেখো, জলের গভীরে গেলে তরলের চাপ কিভাবে পরিবর্তিত হয়? দেখো উত্তর, তরলের চাপ তরলের গভীরতার সাথে সমানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ তরলের গভীরতা যত বেশি হবে তরলের চাপও তত বাড়বে। 4.3 দেখো বলেছে মানবদেহের কোথায় অচল অস্থিসন্ধি দেখা যায়? দেখো উত্তর, মানবদেহের মাথার খুলির ভিতরে অচল অস্থিসন্ধি দেখা যায়। 5 একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 5.1 বিভিন্ন প্রাণীদের থেকে জামা কাপড় তৈরির উপাদান পাওয়া যায়, উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। উত্তর, বিভিন্ন প্রাণীদের থেকে জামা কাপড় তৈরির উপাদান পাওয়া যায়, উদাহরণের সাহায্যে তা ব্যাখ্যা করা হলো। পশম বা সিল্ক পাওয়া যায় রেশম মথের কোকুন বা গুটি থেকে। পশম বা উল পাওয়া যায় ভেড়া, ছাগল ও খরগোশের পশম থেকে। চামড়া বা লেদার পাওয়া যায় গরু, মোষ, ছাগল, ভেড়া ইত্যাদির চামড়া থেকে। লোমযুক্ত দেহত্বক বা ফার পাওয়া যায় ভেড়া, ছাগল ইত্যাদির লোমযুক্ত দেহত্বক থেকে। 5.2 দেখো বলেছে জল ও বালির মিশ্রণ থেকে কী কী উপায়ে বালিকে পৃথক করা যায়? উত্তর, জল ও বালির মিশ্রণ থেকে যে যে উপায়ে বালিকে পৃথক করা যায় তা হলো
1 নম্বর পয়েন্ট দেখো, পরিস্রাবণ। এই প্রক্রিয়াতে ফিল্টার কাগজের সাহায্যে জল ও বালির দ্রবণ থেকে বালিকে ছেঁকে পৃথক করা যায়। 2 পয়েন্টে দেখো, থিতানো। বালি ও জলের দ্রবণকে কিছুক্ষণ রেখে দিলে বালি জলের নিচে থিতিয়ে পড়ে। এবার উপরের পরিষ্কার জল ঢেলে নেওয়া যায়। এক্ষেত্রে বালি সম্পূর্ণভাবে পৃথক করা যায়। এছাড়াও কাপড়ের সাহায্যে ছেঁকে বালিকে জল থেকে আলাদা করা যায়। 5.3 0.09 বর্গমিটার ক্ষেত্রফলে 90 নিউটন বল প্রযুক্ত হলে যে পরিমাণ চাপ সৃষ্টি হবে তা নির্ণয় করো। দেখো, উত্তর লিখবে, আমরা জানি চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল। এখানে বল 90 নিউটন, ক্ষেত্রফল সমান সমান 0.09 মিটার স্কোয়ার। তাহলে বল মানে 90 উপরে 90 লিখেছি, ক্ষেত্রফল 0.09 নিচে লিখেছি। পয়েন্ট তোলার জন্য উপরে 100 এসেছে, দেখো নিচে পয়েন্ট তুলে পয়েন্টের পরে দুটো ঘর মানে দুটো শূন্য বসিয়ে 100 এসেছে। এবার 99 কেটে গিয়ে 10 আর 100 গুণ করে 1000 নিউটন পার মিটার স্কোয়ার হয়েছে। আর অতএব নির্ণয় চাপের পরিমাণ 1000 নিউটন পার মিটার স্কোয়ার, এটাই আনসার। 5.4 বলেছে রক্তের কাজ কি কি? রক্তের কাজগুলি নিম্নরূপ: অক্সিজেন O2 ও কার্বন ডাই অক্সাইড CO2 পরিবহনে সাহায্য করে, উৎসেচক, হরমোন, পুষ্টি পদার্থ ইত্যাদি দেহের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেয়, বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মাধ্যমে সমন্বয় সাধন করে, শ্বেত রক্তকণিকা রোগজীবাণু ধ্বংস করতে সাহায্য করে, অনুচক্রিকা রক্ততঞ্চনে সাহায্য করে, দেহের তাপমাত্রা বজায় রাখে। 5.5 ভোঁতা ছুরিতে সবজি কাটা শক্ত, চাপের ধারণা প্রয়োগ করে কারণ ব্যাখ্যা করো। দেখো উত্তর, আমরা জানি চাপ ইকুয়াল টু বল ভাগ ক্ষেত্রফল, অর্থাৎ চাপ ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক। ভোঁতা ছুরির ভোঁতা প্রান্তের ক্ষেত্রফল ধারালো ছুরির ধারালো প্রান্তের চেয়ে বেশি, তাই ভোঁতা ছুরিতে একই বল প্রয়োগ করলেও কম চাপ প্রযুক্ত হয়, ফলে ভোঁতা ছুরিতে সবজি কাটা শক্ত। 5.6 মানবদেহে কীভাবে ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত বাম নিলয়ে পৌঁছায়? উত্তর, মানবদেহে ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত যেভাবে বাম নিলয়ে যায় তা হলো, ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত ফুসফুসীয় শিরা দিয়ে বাম অলিন্দে পৌঁছয়, তারপর বাম অলিন্দ সংকুচিত হয়ে সেই রক্ত দ্বিপত্রক কপাটিকা নামের একমুখী দরজা দিয়ে বাম নিলয়ে পৌঁছায়। 5.7 জলে গোলার পরে চিনিকে আর চোখে দেখা যাচ্ছে না, কি পরীক্ষা করলে তুমি বুঝতে পারবে যে চিনি হারিয়ে যায়নি, ওই দ্রবণেই আছে? তোমাদের বইয়ের পেজ নম্বর 52-তে কিন্তু এর অ্যান্সার রয়েছে। দেখো, জলে গোলার আগে জল ও চিনিকে আলাদা আলাদাভাবে ওজন করো, তারপর দ্রবণ তৈরি করে তার মোট ওজন মেপে নিতে হবে, দেখবে এই দুটো ওজন সমান। তার মানে হলো চিনিকে চোখে দেখা না গেলেও তা ওই দ্রবণে আছে। এছাড়াও দ্রবণের স্বাদ নিয়ে এটা বোঝা যেতে পারে, চিনি খেতে মিষ্টি অথচ জল মিষ্টি নয়, চিনির দ্রবণও মিষ্টি, তাই বোঝা যায় যে চোখে দেখা না গেলেও চিনি ওই দ্রবণেই আছে। 6 দেখো, 3-4টি বাক্যে উত্তর দাও। 6.1 স্ট্রেপ্টোমাইসিস হলো উপকারী ব্যাকটেরিয়া, বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো। বিভিন্ন ব্যাকটেরিয়া মানুষের দেহে রোগ সৃষ্টি করে, আবার কিছু ব্যাকটেরিয়া আছে যাদের থেকে বিভিন্ন জীবাণুদের মেরে ফেলার ওষুধ তৈরি হয়, এদের থেকে ওষুধের গুরুত্বপূর্ণ উপাদান পাওয়া যায়। স্ট্রেপ্টোমাইসিস হলো এমনই এক ধরনের ব্যাকটেরিয়া। স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়ার বিভিন্ন প্রজাতি থেকে প্রায় 50টারও বেশি ব্যাকটেরিয়ানাশক, ছত্রাকনাশক আর পরজীবীনাশক ঔষধ পাওয়া যায়। স্ট্রেপ্টোমাইসিন, এরিথ্রোমাইসিন হলো স্ট্রেপ্টোমাইসিস থেকে পাওয়া এরকমই কয়েকটা ঔষধ যা আমাদের শরীরে ঢুকে পড়া জীবাণুদের
মেরে ফেলে। 6.2 দেখো, জলে দ্রবীভূত হওয়ার পরে নুনকে সেই দ্রবণ থেকে ফিরে পেতে হবে। এই কাজে কোন পদ্ধতিটি পরিস্রাবন না পাতন অনুপযুক্ত এবং কেন? উত্তর, জলে দ্রবীভূত নুনকে আলাদা করার জন্য পরিস্রাবন পদ্ধতিটি অনুপযুক্ত। কারণ তরল ও কঠিন পদার্থের যে মিশ্রণে কঠিন পদার্থের কণাগুলো আলাদা করে দেখা যায়, সেই মিশ্রণ থেকে পরিস্রাবন পদ্ধতিতে কঠিন পদার্থের কণাগুলো আলাদা করা যায়। এই পদ্ধতিতে ফিল্টার কাগজে ওই মিশ্রণ ঢাললে তরল পদার্থ কাগজ ভেদ করে চলে আসে আর কঠিন পদার্থের কণাগুলো কাগজের উপর জমা হয়। কিন্তু জল ও নুনের মিশ্রণে আলাদা করে নুনের কণাগুলো চোখে দেখা যায় না, তাই পাতন পদ্ধতিতে বাষ্পীভবন ও ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে নুন আলাদা করা হয়। 6.3 বল বলতে কী বোঝায় ব্যাখ্যা করো। বলের ব্যাখ্যা: বাইরে থেকে প্রযুক্ত যে কারণের ফলে স্থির বস্তু সচল হয় অথবা সমবেগে গতিশীল বস্তু থেমে যায় বা তার বেগ বাড়ে বা কমে বা বেগের দিক পরিবর্তন হয় অথবা ওই বস্তুর আকৃতির বা আয়তনের পরিবর্তন হয়, সেই কারণকে বল বা ফোর্স বলে। উদাহরণ: ড্রয়ার টেনে খোলা ও টেনে বন্ধ করা, গড়িয়ে আসা ফুটবলকে পা দিয়ে আটকানো, স্থির থাকা টেবিলকে টেনে সরানো। এই রকম নানা কাজে আমাদের কখনো জিনিস টানতে বা ঠেলতে হয়। এই টানা বা ঠেলা হলো বল প্রয়োগ করা। 6.4 মানবদেহে প্রশ্বাস আর নিঃশ্বাস প্রক্রিয়া কিভাবে ঘটে। আমাদের পাঁজরের ফাঁকে যে পেশিগুলো আছে তাকে বলে পঞ্জর পেশি, ইন্টারকস্টাল মাসেল। বুক পেশিগুলো বুক আর পেটের মাঝখানে ভেতরে আছে একটা পেশি, এর নাম হলো মধ্যচ্ছদা। এগুলির সাহায্যে একবার আমাদের বুকের খাঁচা ফুলিয়ে তোলা হয়, তখন বাতাস ভেতরে ঢোকে, একে বলে প্রশ্বাস। আবার এই পেশিগুলো ঢিলে হয়ে গেলে বুকের খাঁচা চুপসে যায় আর বাতাস ভেতর থেকে বেরিয়ে যায়, একে বলে নিঃশ্বাস। আর দেখো, পাশে কিন্তু প্রশ্বাস এবং নিঃশ্বাসের চিত্র দেওয়া রয়েছে, তোমরা কিন্তু আঁকাটা অবশ্যই দেবে এর সঙ্গে। পরের প্রশ্ন দেখে নিচ্ছ। 6.5 সমস্ত জীবাশ্ম জ্বালানির মূলেই আছে সূর্যের শক্তি, ব্যাখ্যা করো। এটা তোমাদের বইয়ের 90 নম্বর পেজে আছে, ওখান থেকে তোমরা দেখে নেবে। পৃথিবীতে সব খাবারের শক্তির উৎস সূর্য। সূর্যের সৌরশক্তি খাদ্যের মধ্যে রাসায়নিক শক্তি বা স্থিতিশক্তি রূপে জমা থাকে। বহু কোটি বছর আগের গাছপালার অবশেষ মাটির নিচে চাপা পড়ে ধীরে ধীরে গরমে আর চাপে কয়লায় পরিণত হয়। আবার উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ পাললিক শিলার নিচে থাকতে থাকতে বহু কোটি বছর পরে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসে পরিণত হয়। পেট্রোলিয়াম থেকেই আমরা ডিজেল, পেট্রোল, কেরোসিন ইত্যাদি জ্বালানি পেয়ে থাকি। 6.6 তোমার বন্ধুর ওজন 60 কেজি আর উচ্চতা 4.5 ফুট। তোমার ওই বন্ধুর দেহভর সূচক নির্ণয় করো। তোমার বন্ধুর দেহভর সূচক সম্বন্ধে তোমার মতামত লেখো। উত্তর: আমরা জানি দেহভর সূচক ইকুয়াল টু ওজন বাই উচ্চতা স্কোয়ার। এখানে বন্ধুর ওজন 60 কেজি, উচ্চতা 4.5 ফুট, কিন্তু ফুট ইউনিট দিয়ে করলে হবে না, এটাকে মিটারে নিয়ে আসতে হবে। তাই জন্য দেখো, মিটারে আনতে গেলে 0.3048 দিয়ে গুণ করতে হয়, আমরা সেটাকে করে নিয়েছি। তাহলে দেখো, 4.5 ইন্টু 0.3048 মিটার, এটাকে গুণ করে দেখবে পাবে 1.3716 মিটার। উপরে দেখো 60 আর নিচে 1.3716 টু দি পাওয়ার 2। এটাকে দেখো ভাগ করলে পাওয়া যাবে 31.89। অতএব আমার বন্ধুর দেহভর সূচক ইকুয়াল টু 31.89। আবার আমার বন্ধুর দেহভর সূচক দেখে এটা বলা যায় আমার বন্ধু মোটা বা স্থূল।
আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ।